2025 শিক্ষাবর্ষের নবম শ্রেণীর অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা এছাড়াও দশম শ্রেণীর প্রাক নির্বাচনী এবং নির্বাচনী পরীক্ষায় কোন বিষয়ে কত নম্বরে পাস এ বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের ভিডিওতে। কোন বিষয়ে এমসিকিউতে কত পেতে হবে, লিখিততে কত পেতে হবে এ বিষয়ে বিস্তারিত জানতে পারবে আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের নবম দশম শ্রেণীর মূল্যায়ন নির্দেশিকা আর বিষয় বিভাজন এখানে দেয়া আছে। সো আমাদের ইউনিবি চ্যানেলের একাডেমিক ক্যালেন্ডার 2025 এই প্লেলিস্টে আসলেই তোমরা দেখতে পাবে এসএসসি মূল্যায়ন পদ্ধতি ও প্রশ্নের ধরন। এখানে তোমরা প্রত্যেকটা বিষয়ে কোন বিষয়ে কত নম্বরে পরীক্ষা হবে, কিভাবে মানবন্টন সাজানো হয়েছে, মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত এখানে ধারণা পেয়ে যাবে। আর নবম দশম শ্রেণীর বিষয় কাঠামো নিয়ে আলাদা একটা ভিডিও এখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। সো আজকে আমরা জেনে নিব যে কোন বিষয়ে কত নম্বর পেতে হবে ন্যূনতম পাশ করার জন্য। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্রে সৃজনশীলে 50 নম্বর আর বর্ণনামূলক 20 নম্বর, এই টোটাল 70 নম্বরের পরীক্ষা একই খাতায় হবে। খাতায় পেতে হবে 70 নম্বরের মধ্যে কমপক্ষে 23 নম্বর, আর বহু নির্বাচনী 30 নম্বরের মধ্যে কমপক্ষে পেতে হবে 10 নম্বর পাশ করার জন্য। এরপর রয়েছে বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্র নির্মিত অংশের পরীক্ষা হবে 70 নম্বরের, এখান থেকে 23 নম্বর পেতে হবে। আর বহু নির্বাচনী পরীক্ষা হবে 30 নম্বরের, এখান থেকে তোমাদের কমপক্ষে 10 নম্বর পেতে হবে। প্রাসঙ্গিক একটা কথা বলে রাখি যে প্রত্যেকটা বিষয়ে ব্যবহারিক আলাদা পাশ করতে হবে, এরপর বহু নির্বাচনীতে আলাদা পাশ করতে হবে, আর তত্ত্বীয় বা লিখিত বা খাতায় আলাদা পাশ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি গণিত। গণিত বিষয়ে সৃজনশীলে 50 নম্বর আর সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের জন্য 20 নম্বর। এই 70 নম্বরের পরীক্ষা একই উত্তরপত্রে নেওয়া হবে, এখান থেকে কমপক্ষে 23 নম্বর পেতে হবে। আর বহু নির্বাচনী 30 নম্বরের মধ্যে কমপক্ষে 10 নম্বর পেতে হবে। এরপর ইংলিশ ফার্স্ট পেপার। ইংলিশ ফার্স্ট পেপারে দেখতে পাচ্ছ যে পার্ট এ রিডিং, পার্ট বি রাইটিং, এই দুইটা পরীক্ষা একই উত্তরপত্রে নেওয়া হবে 100 নম্বরের, ঠিক আছে। সো 100 নম্বরের মধ্যে যে কোনোভাবে 33 পেলেই হয়ে যাবে, ঠিক আছে। রিডিং পার্ট রাইটিং পার্ট মিলিয়ে 33 নম্বর পেলেই পাস। এরপর ইংলিশ সেকেন্ড পেপারে একই নিয়ম, পার্ট এ গ্রামার, পার্ট বি রাইটিং, এই দুইটা মিলিয়ে একই উত্তরপত্রে পরীক্ষা হবে। এখান থেকেও পার্ট এ পার্ট বি মিলিয়ে যে কোনোভাবে 33 নম্বর পেলেই পাস চলে আসবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, অর্থনীতি, পৌরনীতি ও নাগরিকতা, ভূগোল ও পরিবেশ, ব্যবসায় উদ্যোগ, ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা, খ্রিস্ট ধর্ম শিক্ষা, এই বিষয়গুলোর মানবন্টন একই রকম, সুতরাং 5 নম্বরও একই রকম। প্রত্যেকটা বিষয়ে সৃজনশীলের জন্য 50 নম্বর আর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 20 নম্বর। এই 70 নম্বর থেকে তোমাদের 23 পেলেই পাস, আর বহু নির্বাচনী 30 নম্বরের মধ্যে 10 নম্বর পেতে হবে ন্যূনতম। এরপর হিসাব বিজ্ঞান পার্ট চলে এসেছে। হিসাব বিজ্ঞানে সৃজনশীলে 40 নম্বর, আর্থিক বিবরণী প্রস্তুত করার জন্য 20 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের জন্য 10 নম্বর, এটা 70 নম্বরের পরীক্ষা একই উত্তরপত্রে হবে, এখান থেকে সর্বনিম্ন 23 নম্বর পেলেই পাস। এরপর বহু নির্বাচনী প্রশ্নে তোমাদের 30 নম্বরের মধ্যে কমপক্ষে 10 নম্বর পেতে হবে। এরপর ফিন্যান্স ও ব্যাংকিংয়ে 50 নম্বরের সৃজনশীল আর সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে 20, এই 70-এর মধ্যে 23 পেতে হবে, আর বহু নির্বাচনী 30-এর মধ্যে 10 পেলেই পাস। এরপর আমরা যদি দেখি পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, ঠিক আছে। এখানে তত্ত্বীয় অংশে 75 নম্বর, এর মধ্যে 40 নম্বরের সৃজনশীল, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 10, এই টোটাল 50 নম্বরের মধ্যে 17 নম্বর পেলেই হবে। আর তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 25টা, ঠিক আছে। এখান থেকে 8 পেলেই পাস চলে আসবে, আর ব্যবহারিক অংশে যেই 25 সেখানে 8 পেলেই পাস চলে আসবে। সো ব্যবহারিক পরীক্ষায় 8 নম্বর পাওয়া নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না, এখানে সবাইকে নম্বর দিয়ে দেওয়া হয়। আচ্ছা, এরপরে রয়েছে উচ্চতর গণিত। উচ্চতর গণিতে সৃজনশীল 40 আর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 10, এই 50-এর মধ্যে তোমাকে কমপক্ষে 17 নম্বর পেতে হবে। বহু নির্বাচনী 25-এর মধ্যে পেতে হবে 8 নম্বর, ব্যবহারিক 25-এর মধ্যে পেতে হবে 8 নম্বর পাস করার জন্য, এটা হচ্ছে ন্যূনতম নম্বর। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, এটা ধারাবাহিক মূল্যায়ন হবে, কোনো লিখিত পরীক্ষা হবে না, সুতরাং 5 নম্বর নিয়ে চিন্তা করতে হবে না। এরপর চারু ও কারুকলা। চারু ও কারুকলায় তত্ত্বীয়তে 75 নম্বর রয়েছে, ঠিক আছে। সো 75 নম্বরের মধ্যে তোমাদের 60 নম্বরের লিখিত পরীক্ষা হবে, এই 60-এর মধ্যে কমপক্ষে 20 নম্বর পেতে হবে। আর বহু নির্বাচনী অংশে 15টি প্রশ্ন থাকবে, এর মধ্যে তোমাকে কমপক্ষে 5 নম্বর পেতে হবে।
আর ব্যবহারিক পরীক্ষায় যেই 25 নম্বর রয়েছে এখান থেকে 8 পেলেই হবে। এরপর রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এখানে তৃতীয় অংশে যে 25 নম্বর 15টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। এখানে বহু নির্বাচনীতে কমপক্ষে 5 পেতে হবে। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 5টির উত্তর দিতে হবে, 5টির 2 নম্বর করে মোট 10 নম্বর। এইখান থেকে কমপক্ষে 3 নম্বর পেতে হবে। আর ব্যবহারিক অংশের যে 25 নম্বর এখানে 25 থেকে কমপক্ষে 8 পেতে হবে। ঠিক আছে, এরপর রয়েছে ক্যারিয়ার শিক্ষা। এটাও ধারাবাহিক মূল্যায়ন, লিখিত পরীক্ষা হবে না, এই জন্য পাস নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এরপর সঙ্গীত যাদের অপশনাল বিষয় থাকবে সেখানে তৃতীয় অংশের জন্য থাকবে 30 নম্বর। এই 30 নম্বরের মধ্যে 8টি প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত আর 4টি প্রশ্ন থাকবে রচনামূলক। সো এই 30 নম্বরের মধ্যে 10 নম্বর পেতে হবে। আর ব্যবহারিক অংশ 70, এই 70-এর মধ্যে 23 নম্বর পেতে হবে। এরপর আরবি, সংস্কৃত, পালি, বেসিক ট্রেড, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, এখানে যেই বিষয়গুলো থাকবে অপশনাল যাদের জন্য তাদের নম্বর বিভাজন আলাদাভাবে প্রকাশ করা হবে, সেগুলো শিক্ষকদের কাছ থেকে বিস্তারিত জেনে নিতে হবে। সো আমরা প্রত্যেকটা বিষয়ের 5 নম্বর নিয়ে আলোচনা করলাম বিস্তারিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরও তোমাদের কোনো প্রশ্ন কিংবা মন্তব্য থাকলে জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।